সম্প্রতি 8 দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা। আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না, শুধু মানবিক একটা দল বিষয় সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। এই মেডিকেল কলেজটা, হাসপাতালটা একটা মেডিকেল কলেজের হাসপাতাল। এটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না এবং কেবল বই পড়ে নার্সও হতে পারবে না। এদের রুগী লাগবে, হাসপাতাল লাগবে। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? অনুরূপভাবে বিদেশ থেকে পরবর্তীতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আর কোনো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কোনো আগ্রহ রাখবে না, বলবে মাঝপথে আমরা ব্ল্যাক আউট হয়ে যাব। এই সিদ্ধান্তহীন, অস্থিতিশীল, অনিশ্চিত গন্তব্যে আমরা যাব না। তাতে কি দেশের লাভ হবে? এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, যারা মালিক পক্ষ আছে, সংগঠনটি গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। এটা ঠিক, হয়তোবা তাদের কোনো দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও ঠিক যে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে এবং তারা এমন কিছু সেবার রেভিনিউ এখানে দিতে পেরেছে। আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি বলছি আমিও এটা দিতে পারি না, এর দ্বারে কাছেও আমি দিতে পারি না। তাদের ভালোকেও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হোক, আর তাদের কোনো অপরাধ থাকলে সেটাকেও বিবেচনায় নেওয়া হোক, কিন্তু আমাদের পদক্ষেপটা হোক মানবিক এবং যৌক্তিক। আমি বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং নার্সদের তাদের একাডেমিক কেরিয়ার এবং জীবন বাঁচানোর জন্য আমি সরকারকে এ বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।